সিরিয়ায় আইএসের ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একাধিক স্থানে বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। ডিসেম্বরে মার্কিন সেনাবাহিনীর ওপর প্রাণঘাতী হামলার প্রতিশোধে অপারেশন হকাই স্ট্রাইক চালায়। শনিবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড ভিডিও প্রকাশ করে জানায়, হামলা জোরদার করেছে তারা। ৩৫-এর বেশি লক্ষ্যবস্তুতে ৯০টি বেশি অস্ত্র নিক্ষেপ করা হয় বলে নিশ্চিত করে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। অভিযানে ২০টির বেশি ড্রোন ও F-16 যুদ্ধবিমান ব্যবহার করা হয়। এদিকে সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF এর সঙ্গে সংঘর্ষের জেরে অভিযান চালায় সেনাবাহিনী। শনিবার আলেপ্পো গভর্নর আজম আল ঘারিব বলেন, দেশটির সরকারি বাহিনী শেখ মাকসুদ এলাকায় প্রবেশ করে নিয়ন্ত্রণে নেয়। আলেপ্পোতে চলমান সংঘর্ষে কর্তৃপক্ষ সরিয়ে নেয় SDF যোদ্ধাদের। সিরিয়ার নিরাপত্তা বাহিনী বলছে, SDF যোদ্ধারা আলেপ্পো ছেড়ে গেছে, তবে কিছু সদস্য এখনও লুকিয়ে আছে। আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব জানান, অঞ্চলটি SDF যোদ্ধাশূন্য। SDF কমান্ডার মাজলুম আবদি বলছেন, আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে তার দল যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সমঝোতায় পৌঁছেছে। SDF-কে সেনাবাহিনীতে একীভূত করার আলোচনা ভেস্তে যাওয়ার পর কুর্দি সমর্থিত SDF ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নিহত হয়েছে অনেকে, বাস্তুচ্যুত হয় ১.৫ লাখের বেশি মানুষ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।